আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি লাগাই দিচ্ছি ইলেকট্রিকটা। গ্রামের বাড়িতে আজকে আরেকদিন, আরেকটা সকাল। খুব সুন্দর একটা রোদ উঠছে, মিষ্টি। তো হঠাৎ সকালে আমাদের বাসায় এক গাছের পাইকার আসছে আর কি, গাছ কেনার জন্য। তো দেখি আমরা গাছের কাছে যাই যে কীভাবে গ্রামে গাছ বিক্রি হয় সেটা আপনাদের ভিডিও করে দেখাবো। সাথে থাকেন, ভালো লাগবে। একটু ঘুরাই দিই ক্যামেরাটা। এটা একটা মেহেদি গাছ, যে আমরা পাম গাছের পাশে যেখানে দাঁড়াই যাচ্ছি, রাস্তাটা এখানে পানি সেচ করতেছে। এই সিজনে সারাক্ষণ ধান খেতে পানি দিতে থাকতে হয়। এই যে ধান ক্ষেতের মধ্যে পানি না থাকলে গাছ বড় হবে না। এই যে সামনে আব্বু যাচ্ছে, সামনে সামনে। আব্বু তো তাড়াতাড়ি হাঁটতেছে, আমি তো ভিডিও করতেছি। তাড়াতাড়ি হাঁটলে তো শেকিং হয়। যাই হোক, আরেকটা জিনিস, আমাদের বাসার আশেপাশে অনেক অনেক আছে, এগুলা নিজের থেকেই হয়। তো পরে দেখাবো আপনাদের। প্রতিবেশীদের গরু। এই জায়গাটা আমাদের ছিল, ওরা পরে আব্বুকে রিকোয়েস্ট করছে যে এইটুকু জায়গা দেন আমাদেরকে, আমরা থাকবো। পরে আব্বু এটা ওদেরকে দিয়ে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, এক্সচেঞ্জ করছে। ওকে, আব্বু এত হনন করে হাঁটতেছে। ঠিক আছে, শর্টকাট মেইন রাস্তা ওদিকে। কোন দিকে কোন দিকে? চলেন। আগের থেকে প্ল্যান ছিল না, হঠাৎ করে ওরা আসছে। এগুলো কি রুমি চাচুর যে ছাগল? হ্যাঁ না, রাজুপটা রাজু চাচুর ছাগল। তো ভালোই তো, মাশাল্লাহ। এই তো স্বাস্থ্য দেখি ভালোই। না, এগুলো কি ছাগল? ওইটা খাসি আর এগুলা বকরি। খাসি? ওইটা খাসি হ্যাঁ, ওইটা খাসি। আর এগুলো বকরি। এই যে ফিরত চাচু, ভিডিও করে রাখলাম। দূর আছে, হাঁটতে হাঁটতে দেখতে হবে। আর এই পুকুরে পানি দেখি একদম শুকায় গেছে। পুকুরটা ওঠে না, যে পুকুর চাষিঘর পুকুরের অবস্থা এরকম। হ্যাঁ, মাটি যে কাটিয়ে আসছে না। এগুলো হচ্ছে তামাকের গোড়া, বিষের গোড়া। তামাক গাছের পাতাটা কেটে নেওয়ার পর মুড়াটা আছে। এগুলো দিয়ে তো হয় না, এগুলো দিয়ে মানে গুল বানায়। গুল, সিগারেট, গোড়াটা দিয়ে এই যে মরিচ, মরিচ খেতে এটা হয়নি মনে হয় এখনো। হয়েছে, এখন ফলবে আর কি। ও, ওইদিকে দেখলাম উঠাচ্ছে। হ্যাঁ, আর কদিন পর এটারও ফল আসবে, যে আসছে ও, মাঝে মাঝে। ফল আসছে কিন্তু ছোট ছোট। ভুট্টার ক্ষেত।
একটাই 30 টাকা। পার পিস হ্যাঁ, পার পিস। ভুট্টা। ভুট্টা ওই পুরি দেশেন করিয়া 30 টাকা। আর ওইলে আমি ঘক ঘক করে খাতে চাচা। হ্যাঁ ঢাকায়, হ্যাঁ। হ্যাঁ, ঢাকায় ঢাকায়। এটা আরো বড় হবে, এখনো তো না ছোট। এই সাইজে। না এগুলা ওই যে ওইগুলো, হ্যাঁ ওই সাইজ, এইটা যদি এই আশায় যদি 30 টাকা না হোক 20 টাকা বিক্রি হোক তাও তো লাভ আছে। এগুলা তো মিষ্টি না। না, হ্যাঁ মিষ্টিটা ভাই, এগুলো এখন মিষ্টি। এগুলো মিষ্টিগুলা। এগুলো এখন মিষ্টি। এখন এই সময় খাবেন, ওর ভিতরে যে দুধটা আছে এটা মিষ্টি। যত চাবাবেন তত মিঠা মিঠা লাগবে। ও সুইট কর্ন, এখন আর কয়েকদিন পর শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে যাবে তখন তো ওইটা মনে করেন যে আটা হবে। আটা হবে। বিস্কুট কোম্পানি যে কোম্পানি, সে কোম্পানি এগুলো লাগাইতে হবে। আর এই অবস্থায় ফির আবার ওই যে পুরি দেয় না না খাবে, ওইটাই এই সিস্টেম। তাই এই এই ভুট্টার গাছগুলো অনেক উঁচা হয়েছে। তা তো একটা গাছে একটার বেশি নাই। কিন্তু একটা গাছে একটা হয়। হ্যাঁ, একটা গাছে একটা দুইটা হয় ভাই। দুইটা কম দেখতেছি, একটাই এই যে দেখছি। এইখানে ভাইয়া, এইখানে না, এই যে এখানে দুইটা আছে। হ্যাঁ, দুইটা। ও, এখানে একটা গাছে দুইটা আছে। এই যারা আসছে গাছ কেনার জন্য। সর্বনাশ, এই ভারী গাছটা গাড়ি উঠেছে। ভারী না অনেক। পানি বাইরেছে না, 4 জনের জুলু হয়ে যাচ্ছে। এরা গাছ নিতে আসছে। কি অমানবিক, এত বড় গাছটা 4 জন মিলে উঠেছে। কোনগুলা? এইগুলা চিকন চিকন। ও, ইউক্যালিপটাস গাছ। হ্যাঁ, কাটে ফেলুক। না, এগুলো ভালো না। এই গাছটার জাতটাই খারাপ। সাদা এগুলোটা ভালো। ওইটা ভালো। দাদা বুঝছেন? 5টা হয় না 4টা হয় না কয়টা হয় ওকে দাম করুক না ভাই। হ্যাঁ, দিকে নেই। ওই ওনাটা আপত্তি। হ্যাঁ, থাক থাক, বলবো না, আপনি বসেন। না চাষা মানুষের অভ্যাস হয় না।
মোনা না? ভালো আছেন? হ্যাঁ, আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। একসঙ্গে স্কুল পড়লো বেরাকের স্কুল। হ্যাঁ এলা আমার স্যার হ্যাঁ, দেখো তো। আমার এই স্যার বেরাকের স্যার স্কুল না? হ্যাঁ আমার স্যার বাফরও স্যার না সাদ্দাম মোনা বই দেয় না, আমরা বই নিজে কিনে নিয়ে আসি পড়ছি। হ্যাঁ? তারপরে আরো কিছু কখানে না শুনি আর কি কম যে এগুলা কথাগুলো কয়া টিফিন করি না কেন এটা ভাবি শুনাবেন যে দেখো মোনার বিয়ে হয়েছে? কি না এইবার সাদ্দাম বিয়ে ভাইয়ের বিয়ে হয়েছে নাকি? সাদ্দাম ভাইয়ারও বিয়ে হয়েছে মোনা ভাইয়ার দুটো বেটা কি খোয়া? বাবা, এগুলা গাছ। একটা গাছ দুইজনে মিলে খাইছে। ওই ফির আলগা দিয়ে যাচ্ছে ওই আলগা যাচ্ছে ওই ফির আলগা করে দিচ্ছে বাংলাদেশে সবচেয়ে সস্তা হচ্ছে মানুষ। বাংলাদেশে মানুষের সস্তা দাম নাই। এত ভারী গাছটা, এটা শরীর ক্ষতি হবে না? আমার জন্য তো এই ব্যথা উঠবে। ওই যে মৌনুর ভাই উঠছে, কালকে ওষুধ নিয়ে গেছে। শক্তিটা ফির করে খারাপ মানুষ যে হারে পরিশ্রম করে ওই হারে পরিশ্রমের বেতন টাকা দেয় না তো। মানুষ যে হারে পরিশ্রম করে এটা সত্যি তো হাড় ফাটটুকু জয়েন্ট টয়েন্ট এগুলো তো অবশ্যই ক্ষতি করবে ক্ষয় হয়ে যাবে, ক্ষয়। এখন লাফাইতেছে, এটা বেকার দেয়া লাগলে ক্ষতি আছে। এটা শরীরে শক্তি দিয়া করতেছে, বুঝতেছে না এখন। এই যে গাছ দিছে একটা গাছের চেয়ে মানুষের দাম কত? প্রায় মোহাম্মদ এই গাছটার দাম কত? 4000 টাকা। এই গাছ কাটা যন্ত্রপাতি, এটা করাত, উঠা, কোদাল। ও একটা গাছে 5টা হয়েছে। ও এদিকে তামাক শুকাচ্ছে। হ্যাঁ, ভালো আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, কিনবি নাম কে? কত গুমুর ধনু ছোট সাওয়া নেবেড়া নু এলাও চিনা না পা মুখ কত না কায় এত নাতে বারকান রাখা বিছানার মধ্যে হাগে আর কোলাত করে হুতি ঝরে যাও লা চিনায় না। আগের দিন কি এলাম আছে চিনায় পাবো না, বলছি তো কায় তো কোন নাম কি কুত্তি বাড়ি কুত্তি ঘর কুত্তি এলা থাকে হুতি এলা থাকে। অত জিজ্ঞাসা করো কেন শুনিবেন নাকি না কোন থাকিস বা তুই কোন বাড়ি থাকিস? এখন আমরা চিনি পাচ্ছি কোনটা বাড়ি থাকিস? কোথায় থাকি? অনেক জায়গায় থাকি। ওই তো ওইটা জায়গা তো ওই তো বাড়ি। ও তুইটা কোটে থাকিস? ওই ঢাকায় থাকি। ঢাকায় বাসা? হুম, নিজের বাসা না পরের বাসা? নিজের বাসা। কটা বাচ্চা? 2টা। দেখলু এত না সাও কেন বারবার কাটা করিয়া ওই চিনি আয় না পাম। এলা এলা কোন জায়গা চাকরি করে চাকরি কর গোটে কথা আমি করি না। জোয়া সোয়া ভাল্লা দিছে ওই মানুষ হোক কোনো ওইলা কও না। আমি চাকরি করে টাকা নিবে আর ছাওয়া ছোট পুষিবে, ওইলা কই আমার কি দরকার? কোনটা চাকরি করে ওটাও না কোনো 5 টাকা হলো আমার টাকা মুই কেন কবাল যাই? লন্ডন না জাপান লন্ডন না জাপানি না কোটে হলো? না না, থাক থাক। এইটা বাড়ি আমার, এইটা বাড়ি। আপনি বসেন। বসেন। আমার বইনা হয় দুলাভাই কবেন যেহেতু আমার জায়গা নেই সেটাই তো কত বইনা বাবরে বইনা ছবি ওঠে না
ওইটা ও আছে বাদুল ছবি কারো আছে মেরে খালি মানে যাবো আগার বাড়ি যাবে দাদা ভালো আছেন বাবা হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। না পাঁচ ছোট সবার মান্য আমরা দুই ভাই ছোট বড় না পাঁচ ছোট না তখন আমার ছোট কাণ্ড করি মতো বেটে হ বেটা যেটা ভালো হই দেখায় পাও না আর আমাদের বাড়ি গো গাছকে দিবি কেমন আইডিয়া আমার আইডিয়া নাই রে বাপ ইলে গাছগুলো বেসাবেন তাই ইলে বেসাবেন হ্যাঁ মুতো না দো কিনে কিনে আমার গাছ বড় 5টা গাছ, টাকা না টাকা 5টা গাছ। দামাদামি করতেছে। ওই 4,000 গাছটার মূল্য একটাও নাই ও যেটা চলে যায় ওটার কথা বাদ দাও। এই তো এখন মাটির খারে আছে না আচ্ছা ওইটা গাছ কত টাকা নিবেন তোমরা ওই হালুয়াটা কত টাকা নিবেন ওইলা বাদ দিয়ে দাম টাম করে নিয়ে টাকার সাথে এখন 5টা আছে আমরা চাইনো 10,000 এখন তুই কয় টাকা কবু না কবু সেটা মাথাটা ভাঙিতে পাতার সাথে বেসাও আরো হ্যাঁ মই নিয়ে শুনুন দাদা একটু অ্যাসেস করে দেওয়া যায়। বাড়ি বুঝা টানি আমি যে না পাইলা কি করে মুই নিকা ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আমার কাছে কি ওই জাখলাটা ভালো উঠছে হুম আমার তো জাখলাটা না গরজ যায়নি বলে হ্যাঁ চলো গরজ যায়নি এরা হইলো হ্যাঁ হ্যাঁ আলাপ ঠিক করছে। না এখনো ঠিক করে নাই এখন দাম চাইছি এখন ওরা আলাপ করুক কেন কত বলতেছে? 6,000। কি মানে ওই দুইটা ফ্রি আর এই 3 দুগুণা 6 কোনটা ফ্রি ওই দুইটা ফ্রি এটা কি 2000 হবে আর ঘুরে ঘরে আমার এটা আমার 5 টাকা 6,000 টাকা। ওইটা তোমাকে আমরা এমনিও দিবা পারি নিয়া ওইটা কি করি মামা ও এটা ভাঙ্গা দে। হ্যাঁ হ্যাঁ তো বাদুল দাদা আইলে কি বাদুল দাদা কি তুই পেশা আছেন না কি তোমার পাগলা হয়েছিল এটা 2 বছর গেলে একটা 600 কোনটা তো কাশিটা ওইটা অসুবিধা হইলে এটা কি মোর ঘরের উপরে বাড়ি গুলো হইল না গাছটা গোটাল ঝুলি আছে তা মুই না কবলে ঘর করবে চারটার কথা কইলেন না পাঁচটার কথা কইলেন না কইলে বলে কটা কটা 500 টাকা ওই 8,000 টাকা দিয়ে দিয়ে দিলেন পাইলো না তোমার দিলে কথা কম দাও কেন হিসেবে দাও কম কি কই হাত পেলাম রে হ্যাঁ আচ্ছা 500 টাকা দেবো তোমার কেন না যাবে না না যাবে না যে যাবে দেখি তুই আর ভালো করে দেখি গাছ না গাছ আয় দেখি আয় তুই কাটা করে এইটাই ভালো এইটা এখন ভালো বা কাঠ নিবার বেলা কোন এইটা গাছের মতন দাম হইলাম না এই গাছটার মতন
হ্যাঁ চাচা চাচা ওই কথা বলে এইটা গাছ বাদ দেই কিন্তু একটু কাঠের ভিতর মানে হ্যাঁ ফাঁস আমি হিসাবে একটা আটক হয় না বুঝছেন ওই এটা তো বাদ তোমার তিনটে ভালো করে দেখে ওরা না আর কমা যাবে না গাছের কন্ডিশন কি নিয়ে এগুলা তো আবার বিক্রি করবে ওরা বারে বারে দেখতেছে নিয়ে লাভ হবে কিনা এখানে একটা গাছ ভাঙা আছে হাতের মধ্যে ভিটামিন আচ্ছা তুমি দিবেন ওই না এখন দিতে মিলতে যদি 100 কম দিলে না সেটা আলাদা না 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 করি না হ্যাঁ ভাই তোমার লস হয় ব্যবসায়িক যদি 10 টাকা লস খায় তাহলে আর বিশাল আফসোস হয় এই কি আয় বলগুরাই 500 টাকা দিতে দাও 500 টাকা না তাইলে মুই 500 টাকা খাই না আচ্ছা তুই মনে কষ্ট করি তাইলে ভাই তাইলে তুই যা আলা 500 টাকা তো কি আছে দিয়া দাও যা তা তুই যা ভাইয়া যা চাষা জিনিসের লস হয় না নাও কোনো বুঝাবুঝির কোনো দরকার নাই তাইলে তাদের সাথে টাকা না হলে তোমার টাকা দিয়ে তোমার হ্যাঁ এখান থেকে উঠেছে না এটা গাছ পুরো জ্বালা এটা বোধে না না এই যে গাছ দেখলেই আমরা বলছি যে জ্বালা না পুরো কি হবে 8-9 বছর হবে আমরা চাইছি 10,000 ওরা বলছে 6,000 দামাদামি চলতেছে পরে ওরা বলছে 6.5 আমরা বলছি 7.5 তুই না তুই যা তো যা তুই চলে যা যা আমি টাকা আমার দিয়ে আসি যা যা তুই যদি লাভ না তুই যা যা আমার মেলা গাছ দিয়েছি আমরা তা যায় না মুই কথাটা তুই দিনে দিলি না দিলে তুই আর কখন নিবি একটা সমাজের সম্মান আছে দাদা কি বান্দা হইছে 7,500 একটা টাকা হইলেও তো হবে না ওরা চিন্তা করে কি করবে নিবে কি নিবে না নাও তো 500 টাকা কি নেবেছেন তোমরা তুই যা নিলে তুই যা গাছ বিকালে 200 টাকা তুই কমের কথা 200 টাকা নাচতে কোনো ব্যাপার আছে আচ্ছা সেই জন্য তো কষিতে মাংস আসসালামু আলাইকুম ভালো আছেন তুই ডাকে তুই
না ওই আমার ইসলামী খান কম দিন না রওনা দিচ্ছে। ওই কটায় যাক ফিক্সড হয়েছে। ওই বাজারে যখন নিবে না শেষে 7,300 টাকা ওরা কেটে নিয়ে যাবে। হ্যাঁ মানে কেটে নিয়ে যাবে 7,300। হ্যাঁ হ্যাঁ ভাইয়া কাটা খরচ ওদের। 500 তো যাই হোক 5 টাকা 7,300 কাটা শুরু করবে এখন। তো এই জায়গাটা এখানে তামাক চাষ করছে। এগুলা হচ্ছে তামাকের মানে রুটটা আর কি, রুট সিস্টেম। তামাকের রুট সিস্টেম সব নেশা। তারপর দেখাচ্ছি তামাকের রুট সিস্টেম। এগুলা গাছটা কেটে এখানে তামাক শুকাইতে দিছে। এটা কয়দিন শুকাবে? এগুলা ও আচ্ছা আচ্ছা। এইদিকেও মরিচ ক্ষেত। হ্যাঁ আমি ডাক্তারি করি। ওটা নিলেন? হ্যাঁ সবে ওঠে নিয়ে সবে দেখাচ্ছে আমার ভাবি 5-7 দিন লাগে শুকাইতে। না হ্যাঁ বেশি লাগে। ও এখন তো বৃষ্টি নাই না, এখানে শুকাবে। তারপরে পলিথিন রাখছেন ওই যে শীত পরে শীত। ওটা যদি শীত পরে বা পানি এসে আবার করে বাদল ঘুরে আবাদ করছে এটা করে। এটা কাদের জায়গা? এটা তোমার? এই তোমারের তো ও ওই ওই এটা তোমার। এটা চাচা কোন চাচা আমার বাড়ি ঘুরে না এক কথা আমার জীবন লাগে চাচা কাছে দিলে আমার বড় ভাই চাচা দিলে ওই দুই তিন এটা বড় দিলে চাচা? আমি জানি। ওই যে চাচা বলছে তাহলে হতে পারে। সেটাই তো। আরে বাড়ি উঠে না নিয়ে থাকে সেই দিন নিয়ে তো আলহামদুলিল্লাহ গাছের দাম ফিক্সড করছে 7,300। জি 200 কম। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই কথাতে একটা বিশাল সমস্যা হয়েছিল। আজও কিন্তু ওই লোকের রিয়াদ পাও দিতে পারে না। ওই যে কাঠারি ভোগ পেয়েছিলাম কইলা মনে আছে? বুঝছো দিলেন? না 200 আমার দাবিও দেয়া গেল। মুই দাবি করুন। আরে কে দা? ওই 100 মুই দিন। তো এই গাছগুলো প্রকৃতির জন্য ভালো না, সেই হিসেবে কেটে ফেলাই ভালো। আর গাছগুলো হচ্ছে নরম হওয়ার কারণে বাতাসে ভেঙে যায়। তো ওই পাশে একটা গাছ অলরেডি ভাঙছে, ভেঙে ওইদিকে পাশের বাসার মধ্যে পড়তে ধরছে। তাতে যা পাওয়া যাচ্ছে তাই লাভ।
দেখি এই যে কালো আইসো আইসো দাদা বাস জায়গা আনিবার তো এই লোকটাই আমাদের এই জমিতে কাজ করে। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? একদম হাত দিয়ে ধরো ছাগলটা সারা হইল ছাগলটা টানে আবার ওটা বাড়ি চলে জানি না ছাগল ওদের সব লাগবে। ছাগলগুলো ভয় পাইলো? হ্যাঁ সেই ভয় পাইছে এটাকে দড়ি দিয়ে ফেলতে হবে? মাই বলছি বাড়ি এসে ভবিষ্যতে যে আসবে আসে সেই জন্য দরকার নেই। তবে গাছ ধরনের বয়স আছে রে। হ্যাঁ এগুলো বিক্রি করতে পারবে কত? এরা তো কিস্তি হিসাবে হবে। ও কাটার পরে ইয়ে হিসেবে কাঠের চেপ হিসেবে কত? ও এরা পুরা গাছ কিনছে, বিক্রি করার সময় সিএফসি হিসেবে বিক্রি করবে। বেশি করে দেবে আরো আসে কিনে নিয়ে যাবো। হ্যাঁ হও পার হও, ওই গাছটা পড়ুক তারপরে পার হও। আচ্ছা তাহলে যা হইছে হ্যাঁ ওইটাই লাভ। বিক্রি করছি তো হ্যাঁ বিক্রি করছি তো হ্যাঁ অর্ধেক বিক্রি করছে আরো অর্ধেক আছে। তোমার গায়ে না পড়ে আমরা পাশে পাকা জমা করিবেন। এই যে এগুলো হচ্ছে চীনা বাদামের গাছ, ফুল তো একদম গোড়ায় হয়েছে। হ্যাঁ ও বাদামটা হবে নিচে। ফলটা তো নিচে হয়। আলহামদুলিল্লাহ আমরা গাছ বিক্রি শেষ করে বাসায় যাচ্ছি।
যাওয়ার রাস্তা। এটা হচ্ছে চীনা বাদামের ক্ষেত। গাছের স্পেশালিটা হচ্ছে এটা গাছের ফুল উপরে হয়, ফলটা হয় গোড়ায়, বাদামটা হবে গোড়াতে। এখানে একটা মরিচ ক্ষেত। এটা কাদের? কন্ট্রাক্ট লিজে ও জায়গা ভাড়া নিছে নিয়ে মরিচ চাষ করছে। ও এটা তো অনেক অনেক বাদামের। হ্যাঁ ওইটাও বাদাম করছে, ওটাও বাদাম করছে, এটাও বাদাম করছে, ওই ওদিকেরটাও বাদাম করছে, 3টা বাদাম। কোনটা কেমন লাভ হবে এটা তো বোঝা যায় না, পরে উঠাইলেই বোঝা যায়। ও বাদাম ছাড়া অন্য কিছু হয় না এখানে। ও পরেরটাও করছে বাদাম, এইদিকেও বাদাম। এই যে ভালোই বাদামের চাষ করছে, এটা দিয়ে গুছায় চাষ করছে। হ্যাঁ লাইন করে চাষ করছে। ও আচ্ছা আচ্ছা। ও আমরা এদিক দিয়ে আসলাম। হুম এটা এই যে এলাকার কবরস্থান। এটা কি মসজিদের আন্ডারে আছে? ও আলাদা কবরস্থান আলাদা। দেখি সবাই মিলে জায়গা দান করছে। ও আচ্ছা আচ্ছা। এই মাদ্রাসা এরকম ভঙ্গুর অবস্থা কেন? পড়ে কেউ পড়ে? তো ফ্লোর তো খুবই খারাপ, এগুলো তো মনে হয় ক্লাস হয় না, শুধু এইটাতে হয়। সেটা সকালেও হয় না, মাকড়সার জাল কই সকালে হয়। মাদ্রাসায় হচ্ছে বাংলাদেশের ধর্মশিক্ষার অবস্থা, কীভাবে মানুষের মূল্যবোধ ঠিক হবে।